মহাবালিপুরমের পার্ট 2 এর ভিডিওতে সকলকে জানাই অনেক ওয়েলকাম। যারা আগের ভিডিওটি মানে মহাবালিপুরমের পার্ট 1 এর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও, না হলে এই ভিডিওটা দেখতে হয়তো একটু খাপছাড়া লাগতে পারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এটা ছিল মহাবালিপুরমের পার্ট 2। সেম ডেতেই আমরা এই জায়গাটা গিয়েছিলাম। মহাবালিপুরমের যে মেন অ্যাট্রাকশন সেগুলো ঘোরার পর আমরা চলে গিয়েছিলাম এই মিউজিয়ামটাতে। এখানে ছিল অনেকগুলো মিউজিয়াম একসাথে, মানে এখানে বিভিন্ন রকমের মিউজিয়াম ছিল, যে রকম মিউজিয়াম আগে কোথাও কখনো দেখিনি আমি। তো এই মিউজিয়ামগুলো অনেকগুলো একসাথে ছিল। টিকিট তোমরা পার্টিকুলারলি কোনো মিউজিয়ামে যেতে চাইলে সেটারও কাটতে পারো বা সব কটারও একসাথে কাটতে পারো। আমরা এখানে সব কটার একসাথেই টিকিট কেটেছিলাম। তো প্রথমেই ঢুকে পড়েছিলাম এই মেরিন মিউজিয়ামটাতে। এখানে ছিল সব শেলের তৈরি জিনিসপত্র, মানে শামুকের খোলা বা ঝিনুকের খোলা। এই যে জিনিসগুলো, এগুলো যে দেখছো, যে এই যে বড় মাছটা দেখছো এবং এখানে তোমরা যা কিছুই দেখছো সেগুলো সবই কিন্তু শেল দিয়ে তৈরি। খুব ক্লোজ করে দেখালে জিনিসটা বোঝা যায়, না হলে দূর থেকে দেখলে ভীষণ ডেকোরেটেড একটা খুব সুন্দর সাজানো গোছানো জায়গা বলেই শুধুমাত্র মনে হয়। কিন্তু এগুলো যখনই আমি কাছে গিয়ে দেখলাম তখনই দেখলাম যে ভীষণ নিখুঁত কাজ। যেমন দেখো এখানে বিশাল বড় মাছটা, যেটা দেখলে কিন্তু মনে হচ্ছে যে কিছুভাবে একটা তৈরি করা। এগুলো আসলে সবটাই তৈরি হয়েছে শেল দিয়ে। এই যেমন দেখো এইখানে ফুলগুলো কতটা সূক্ষ্মভাবে তৈরি, এগুলো কিন্তু সমস্ত কিছু কাছে গেলে দেখা যায় যে শেল দিয়ে তৈরি, এবং এগুলোকে এত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এবং এত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে যে সত্যিই প্রশংসনীয়। এই যে বিশাল বড় মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু পুরোটাই সাদা ঝিনুকের খোলা দিয়ে তৈরি, এবং এই যে বিশাল বড় আয়নাটা এবং এর দুদিকে দুটো ড্রাগনের মতন তৈরি, এই পুরোটা কিন্তু ঝিনুকে তৈরি। দেখো আয়নার চারপাশটাও কিন্তু বাঁধানো ঝিনুক দিয়েই। এত সুন্দর জায়গাটা, সত্যি কথা বলতে এই জায়গাটা দেখে কিন্তু আমার মন ভরে গেছে। এই দেখো এই জায়গাটাতে যেমন দেখো ফুলগুলো কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটা ফুল কিন্তু তৈরি করা হয়েছে এই শেল দিয়েই। তো এই মিউজিয়ামটা সত্যি কথা বলতে ভীষণ সুন্দর, মানে যতগুলো মিউজিয়াম এখানে দেখেছি তার মধ্যে এটা কিন্তু আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। ইভেন দেখো এটা মাথার ওপরে একটা বিশাল বড় ঝাড়বাতিটা কিন্তু পুরোটা তৈরি হয়েছে শেল দিয়েই। তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। দেখো এখানে বিশাল বড় বড় মাছ ছাড়া রয়েছে জলটাতে, এবং এরপরে চলে গিয়েছিলাম আরেকটা মিউজিয়ামে, যে মিউজিয়ামটা এখানে সবথেকে বড় মিউজিয়াম, যেখানে বিভিন্ন রকমের সামুদ্রিক জীবের মানে শেল দিয়ে এই মিউজিয়ামটাকে রাখা। যেমন দেখো এখানে বিভিন্ন সাইজের শামুক, এবং শামুকেরও যে এত সুন্দর সুন্দর ভ্যারিয়েন্ট আছে। এবং দেখো এই ঝিনুকগুলো, এই শামুকগুলো আমরা হামেশাই দেখতে পাই সমুদ্রের ধারে, কিন্তু একটা একটা দেখতে পাই। এখানে সেগুলোকে সংগ্রহ করে রাখা রয়েছে, একই দেখতে একই সেম প্রজাতির ঝিনুক বা শামুক বা দেখো শঙ্খ যা দেখছো সেগুলো সবই মানে ছোট থেকে বড় বিভিন্ন রকমের সাইজের। দেখো কত বড় বড় ঝিনুক, এত বড় বড় ঝিনুক কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এই শামুকগুলো দেখো ভীষণ সুন্দর না? এই শঙ্খগুলো দেখো কতটা সুন্দর। এখানে জানো তো কালো রঙের ঝিনুকও দেখতে পেলাম, যেটা আমি কখনো এর আগে দেখিনি। এইগুলো দেখো, এই ঝিনুকগুলো আমরা কিন্তু সমুদ্রের ধারে দেখতে পাই, কিন্তু মাঝে মধ্যে একটা আধটা চোখে পড়ে। এখানে একই টাইপের একই প্রজাতির জিনিস ছোট থেকে বড় বিভিন্ন আকারের সংগ্রহ করে রাখা রয়েছে, যেটা সত্যি ভীষণ সুন্দর লাগছে দেখতে। ঝিনুকগুলো দেখো লাল, হলুদ, গোলাপি, কত রকমের ভ্যারিয়েন্ট, মানে ভাবাই যায় না। তো এই মিউজিয়ামটা ছিল সব থেকে বড়, এবং মিউজিয়ামটার ভেতরে যেহেতু একদম চিল্ড এসি ছিল, গরমের মধ্যে সত্যি খুব ভালো লাগছিল। এটা আরেকটা মিউজিয়াম ছিল এখানে, যেটা ছিল ফিশিং মিউজিয়ামটাতে মাছ ধরার বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজানো ছিল। আমার দেখে আহামরি কিছু লাগেনি, খুবই সিম্পল একটা কিছু ডেকোরেশন ছাড়া আর কিছুই এখানে স্পেশাল লাগেনি। এরপর চলে গিয়েছিলাম পার্ল মিউজিয়ামটাও লেগেছিল মোস্ট অর্ডিনারি। বিভিন্ন রকমের পার্ল, বিভিন্ন কালারের পার্ল ছিল। তো এছাড়া এখানে বিশেষ কিছু ছিল না। এরপরে যেটা ছিল সেটা খুব ভালো লেগেছে, সেটা হলো ডাইনোসর মিউজিয়াম।
হ্যাঁ, তোমাদের সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু একটু বড় হলে, মানে একটু বড় সাইজের বাচ্চা থাকলে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার মেয়ের মতন এত ছোট্ট বাচ্চা থাকলে ভয় পেলেও পেতে পারে। যেমন আমার মেয়ে এই ডাইনোসরগুলোকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ ডাইনোসরগুলো ছিল রোবোটিক এবং এরা রীতিমতো নড়াচড়া করছে। মানে নড়াচড়া বলতে কীরকম বলো তো, এদের মুখ মাথা নড়ছে, এদের লেজ নড়ছে, যার জন্য দেখলে সচরাচর না, মানে হঠাৎ করে দেখলে না মনে হবে যেন সত্যিই তোমার সামনে একটা বিশাল বড় ডাইনোসর দাঁড়িয়ে আছে। তো যার জন্য ছোট বাচ্চা থাকলে তারা একটু ভয় পেয়ে যায়, কিন্তু একটু বড় সাইজের বেবি থাকলে 5-7 বছরে তারা কিন্তু ভীষণ এনজয় করবে এই জায়গাটা। তো আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, কারণ আমি আগে কখনো এরকম ডাইনোসর মিউজিয়ামে যাইনি, এত ডাইনোসরকে একসাথে কখনো দেখিনি। আমরা পরেও এটা নিয়ে আলোচনা করেছিলাম যে ওখানে যদি একা কাউকে যেতে দিত না তো একটু হয়তো গা ছমছম করতো বটে। দেখো ডাইনোসরটা কীরকম লেজ নাড়ছে, তো দেখলে না হঠাৎ করে একটু ভয় ভয়ই লেগে যায়, মানে একটু গা ছমছম করে। আর চারপাশে বন টোন করে গাছপালা দিয়ে এত সুন্দর জায়গাটা সাজানো, ভীষণ রিয়েলিস্টিক দেখতে লাগছিল। তো এই মিউজিয়ামটাতে আমরা সবথেকে বেশি সময় কাটিয়েছি, কারণ বিভিন্ন রকমের ডাইনোসর ছিল, বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছিল এবং প্রত্যেকটার তলায় তাদের ডিটেলস রাখা ছিল, মানে তারা কি খায়, কীভাবে কী করতো, তাদের বৈশিষ্ট্য কী, সব কিছু এভরিথিং। তো এখানে দেখো বিভিন্ন রকমের ডাইনোসর রয়েছে এবং এগুলো দেখতে দেখতে আমরা একদম লাস্ট ডাইনোসরটার কাছে চলে গিয়েছিলাম, যেটা দেখে আমার মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল এবং রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছিল। দেখেছো কত রকমের ডাইনোসর? এই দেখো এটা ছিল লাস্ট ডাইনোসর এবং সবথেকে বড়। আমরা জুরাসিক পার্ক সিনেমাটাতে কিন্তু এই ধরনের ডাইনোসরগুলোর অনেকগুলোকেই দেখেছি। তো এ আবার ঘাড়টার নাড়ছিল, মাথা নাড়ছিল, যার জন্য একে দেখে সবথেকে ভয় পেয়ে গিয়েছিল। আর এই দেখো এই ডাইনোসরের এই মিউজিয়াম, মানে যেটা একটা পার্ক বলা যায়, ডাইনোসর পার্কটাতে এতটা ভয় পেয়ে গিয়েছিল বাচ্চাটা, একদম মাকে জড়িয়ে ধরে পুরো কুঁকড়ে গেছে। তো যাই জন্য আমরা ডিসাইড করলাম যে না, অনেক হয়েছে, এতটাও ভয় দেখানো ঠিক না, তো চলো আমরা এবার বেরিয়ে যাই। তো আমরা আবার ফেরত যাচ্ছিলাম গেটের দিকে। এবং সবথেকে মজার বিষয়, প্রত্যেকটা ডাইনোসরের কিন্তু সাউন্ডও ছিল, এরকম নয় যে তারা শুধুই নীরবে মাথা নাড়ছে বা লেজ নাড়ছে বা নড়াচড়া করছে, তেমন নয়। প্রত্যেকটা ডাইনোসর কিন্তু তাদের যেটা অরিজিনাল ডাক আর কি ছিল, সেই ডাকগুলো কিন্তু একটু রেকর্ডেড টাইপের কিছু একটা বাজছিল। তো প্রত্যেকে যখনই মাথা নাড়ছিল, লেজ নাড়ছিল বা মুভমেন্ট করছিল না, প্রত্যেকের মুভমেন্টের সাথে সাথে কিন্তু সেই আওয়াজটাও ছিল, যার জন্যই বাচ্চাটা আরও ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের মহাবালিপুরমের ট্রিপ মোটামুটি আজকের মতন শেষ হলো। তো এরপর আমাদের ছিল বাড়ি ফেরার পালা, মানে আমরা চেন্নাইতে আবার ফিরে এসেছিলাম। তো আজকের জন্য চলো এটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে শেয়ার করতে আসবো। আবার কোনো নতুন জায়গা বা আবার কোনো নতুন জিনিস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তো ততক্ষণ পর্যন্ত চলো টাটা।